দুনো দিক থেকে আমাদের উপরে তখন তারা ক্রস ফায়ার দেয়। কসবা তো মুক্ত হয়ে গেছে অক্টোবরেই। 60-70 জনের মতো মুক্তিযোদ্ধা মারা গেছিল, যেটা ভয়ঙ্কর একটা দৃশ্য। আমাদের চকচন্দ্রপুর মাঠে, রতুয়া মোড়া এবং চকচন্দ্রপুরের মাঝে যে ছিল জমিন, এই জমিনের মধ্যে আমরা যখন আক্রমণ করি, মুক্তিযোদ্ধারা পায়, তাদের দুনো দিক থেকে আমাদের উপরে তখন তারা ক্রস ফায়ার দেয়, যেটা আমাদের রেখি করতে হয়তো ভুল ছিল, আমাদের ইনফরমেশনটা একটু ভুল ছিল বলে আমরা তাদের ক্রস ফায়ারের ভিতর দিয়ে ঢুকে পড়াতে সাথে সাথে এরা দুই দিক থেকে আমাদেরকে ক্রস ফায়ার দিয়ে প্রায় 64-18 জন এলো, প্রায় 60-70 জনের মতো মুক্তিযোদ্ধা মারা গেছিল, যেটা ভয়ঙ্কর একটা দৃশ্য। যারা শহীদ ছিল তাদেরকে আমরা লক্ষ্মী নিকটস্থ করে একদম সীমান্তের কাছাকাছি বাংলাদেশেই আইল্যান্ডের সামনেই আমরা করি, কবরস্থ করি। সব তো আমরা পাই নাই, এরা অনেক কিছু নিয়ে গেছে, অনেক প্লাস আমরা 12 জন মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে সেখানে নিয়ে কবর দিই। এইটা এখনও আছে, লক্ষ্মীপুর শহীদ স্মৃতি কবরস্থান হিসাবে পরিচিত। এটা কসবা উপজেলায় অবস্থিত। আমরা প্রথমত দেবীপুর, ভারতের দেবীপুর, যেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হয়, সেই ক্যাম্পে আমরা ট্রেনিং করি। দুইটা জিনিস, একটা হলো হ্যান্ড গ্রেনেড এবং 303 রাইফেল, এই দুইটা অস্ত্র আমাদেরকে সেখানে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর্মি যারা, বাঙালি আর্মি, আমাদের যারা প্রশিক্ষক, সেই প্রশিক্ষক তারা আমাদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ দিয়ে তাদের সাথে আমরা প্রশিক্ষণও চলতেছে, আবার তাদের সাথে আমরা যুদ্ধ অংশগ্রহণ করতে থাকি। যেদিন দেশ স্বাধীন হয়, কসবা তো মুক্ত হয়ে গেছে অক্টোবরেই। আমরা প্রথম অনেক দূর পর্যন্ত আমরা সীমান্তের এই পার অনেক দূর পর্যন্ত আমাদের অধীনে ছিল, আমরা মুক্ত করেছিলাম। এরপরে ঠিক 6 তারিখের পর ভারত স্বীকৃতি দেওয়ার পরে 7 তারিখের থেকেই আমাদের কসবা পুরোপুরি মুক্ত হইয়া এদিক থেকে আমরা ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া দিয়ে পাঞ্জাবিরা চলে যায় এবং ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আশুগঞ্জ দিয়ে আবার ঢাকায় চলে যায়, সেখানে গিয়ে তারা আত্মসমর্পণ করে। আমাদের প্রত্যাশা হলো, আমরা যেহেতু একটা শোষণ থেকে, একটা দেশের পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য পূর্ব পাকিস্তানকে আমরা যুদ্ধ করে আমরা বাংলাদেশ করেছি। আমরা এই বাংলাদেশে করেছিলাম এই যে আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষাটা হলো এদেশের সমস্ত প্রকার শোষণ মুক্ত এবং বৈষম্যহীন একটা এবং ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র আমরা করব। তো কিন্তু এখন পর্যন্ত আমরা সেই 54 বছর পরেও আমরা সঠিকভাবে সেই কার্যক্রমটা বাস্তবায়ন আমরা দেখছি না, এবং বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের কারণে আমরা সেই জনগণকে প্রকৃত মুক্তিযোদ্ধার যে চেতনার যে সেই চেতনাটা আমরা বাস্তবায়ন আমরা লক্ষ্য করছি না। আমরা আশা করব এই
ঈশ্বর এই দেশে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে আরম্ভ করে সকল জনগণের সাম্য প্রতিষ্ঠা করে আমরা হোক, এটা আমরা চাই।